ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, স্বাধীন করেছে এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙ্গনা ভেঙ্গনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে দুশ্মন, ভেঙ্গনা ভেঙ্গনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির দেশে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সরোয়ার দি শেরে ভাষা নিয়ে আছে শেখ মুজিব ও শহীদ জিয়া। শান্ত মাটির দেশে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সরোয়ার দি শেরে বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শেখ জিয়া। শহীদ তিতুর দেশে, বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা উড়ে। সময় ঝড়ের বেগে চেতনা উঠছে যে ৩.৫ কোটি লক্ষ অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান। রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনভাবে সৃষ্টি করেছি পৃথিবীর কারো দাসত্ব আর গোলামি করবা না, একমাত্র দাসত্ব আর গোলামি করবা আমার। আল্লাহু আকবার। এই জন্য আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারি না, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব। পৃথিবীর কারো দাসত্ব আর গোলামি করা যাবে না, ঠিক কি না? যেদিন থেকে কালিমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেদিন থেকে ওয়াদা করেছি যেই মালিক সৃষ্টি করেছে সেই মালিককে ছাড়া পৃথিবীর কাউকে আমরা ভয় করি না, ঠিক কিনা বলেন? এই জন্য সকলে বলেন, ভয় করব কাকে? অন্তরে যদি আমাদের ভয় থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে মানুষটা গুনাহ করতেও ভয় পায়, ঠিক কিনা? কিন্তু আজ আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে।
যখন বিকট বিকট বড় যখন আওয়াজ হয় সেই সময় অন্তরটা কেঁপে কেঁপে ওঠে। আবার যখন দেখবেন কখনো কখনো দেখবেন কোনো ভয়ঙ্কর কিছু জিনিস যখন দেখে যায় সেই সময় ভয়ে আতঙ্ক হয়ে যায়। তার আগে অন্তরে ভয় নেই। যখন কোনো মানুষ ইন্তেকাল করেছেন, মরে গেছে, যখন জানাজায় উপস্থিত হয় তখন একটু ভয় আসে, বাড়তি সময় আর ভয় নাই, ঠিক কিনা? এই জন্য অন্তরে যদি ভয় রাখতে হয়, অন্তরে যদি ভয় আসে, অন্তরে যদি ভয় সৃষ্টি করতে হয়, এক মালিক এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে চক্ষু বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখে আমরা যখন নীরবে যখন চিন্তা করব, আল্লাহ মানুষ যে মরে গেল, কোথায় চলে গেল, একবার যদি কেউ চিন্তা চেতনা করে, একবার যদি অন্তর থেকে সেই বিশ্বাস রেখে চিন্তা ভাবনা যদি করে, আমার মনে হয় কোনোদিন কোনো মানুষ আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথে যেতে পারে না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহরই প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। এই জন্য আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা এক আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথে যেতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরাও বলি যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করি নাই ততদিন পর্যন্ত দিন ইসলামের পথে, কোরআনের পথে, ইসলামের পথে থাকবো। রক্ত যায়, জীবন যায়, ফাঁসির মঞ্চ ঝুললেও আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আসেন, আমাদের জন্য রব্বুল আলামিন দরজা খুলে দিয়েছে। রব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, তোমাদের জন্য দরজা খোলা। যখন মালাকুল মউত আসবে সেই সময় তোমরা বারবার তওবা করবা, বারবার তোমরা অনুরোধ করবা, আল্লাহ আমাকে আর একটু কিছু সময়ের জন্য সময় দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো, তুমি যদি বারবার যদি আমার কাছে ফিরে আসো তারপরেও তোমাকে কখনো আর জীবন দেওয়া হবে না। এই জন্য আমরা যারা আছি দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে বেঁচে আছি, আমাদের জন্য অফার হলো, যারা বেঁচে আছে তাদের জন্য অফার হলো মৃত্যুর পূর্বে তওবা করে আবার নতুন ভাবে কালিমা পড়ে ইসলাম ধর্মের মধ্যে আসা, ঠিক কিনা? যা গুনাহ করেছি সব গুনাহ আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। দুই সময় আমরা যদি তওবা করি সেই তওবা কশিন কালে হলেও কবুল হবে না। এক নম্বর হলো বাদাল গরগরা, যখন মালাকুল মউত মাথার সামনে এসে হাজির হয়ে যায়, গরগর গরগর যখন শব্দ চলে আসবে ওই সময় বারবার তওবা করবে, কশিন কালে হলেও তোমার তওবা কবুল আর হবে না। দুই নম্বর হলো বাদা তুলুই শামসি ইলা মাগরিবিহা, সূর্য বর্তমান অবস্থায় পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডোবায়, ওই সময় তোমরা যদি বারবার যদি তওবা করো কশিন কালে হলেও তোমার তওবা কবুল হবে না। এই জন্য মৃত্যুর পূর্বে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? কিন্তু আমাদের যখন মালাকুল মউত যখন পাকড়াও করবে, আমরা যখন ধরা খাবো সেই সময় পালানোর মতো আর কোথাও রাস্তা খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের পথে আমাদের যদি ডাক দেওয়া হয় আসতে রাজি আছি না নাই? কোরআনের পথে যদি ডাক দেয়, ইসলামের পথে যারা মৃত্যুবরণ করে তারা হয়ে যায় শহীদ, আল্লাহু আকবার। আর যারা ইসলামের পথ থেকে যারা চলে আসলো, যুদ্ধের ময়দানে যারা জীবন্ত অবস্থায় ফিরে আসলো, তারা গাজী হয়ে বেঁচে থাকে, আল্লাহু আকবার। এই জন্য আমরা গাজী হয়ে বেঁচে থাকতে চাই। আর যদি মরে যাই শহীদ হয়ে আমরা মরতে চাই কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে, 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই।
বাঁচতে চাই, ঠিক কিনা? এই যে আপনারা দেখেন, একবার তাকিয়ে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন ভাবে আবার এই দেশ স্বাধীন পেয়েছি। আমার একজন বৃদ্ধা বাবাজি, তিনি শহীদদের চেতনার জন্য, যারা শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, এদের জন্য রাজপথে নেমেছে। আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের জন্য রাজপথে নেমেছে বিধায় আবার সেই কুলাঙ্গারেরা আমার সেই বৃদ্ধ বাবাজির গায়ে হাত তুলে রক্তাক্ত করিয়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, আর আমরা দেখতে চাই না রক্ত, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, পাপাচার আর দেখতে চাই না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কাঁধে কাঁধ মিলিয়ে সংঘবদ্ধভাবে থাকতে চাই। কোন জালিমদেরকে আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? তাই আমি বলতে চাই, ডক্টর শফিকুল ইসলাম তিনি একটা ভাষণে বলেছিলেন, এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন করেছে। আমার ছাত্র ভাইরা আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশ স্বাধীন করেছে যুবক ভাইরা, যাদের রক্তের বন্যায় এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা বলতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে। আমি বলি নাই, ডক্টর শফিকুল ইসলাম স্যার তিনি নিজেই বললেন, এই বাংলাদেশে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে। এই দেশে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে। এই দেশে আর কোনো খুন, ধর্ষণ, অন্য কোনো কিছু হতে দেওয়া যাবে না। তাই আমরা বলতে চাই, আমাদেরকে যদি আবার ডাক দেওয়া হয়, ডক্টর শফিকুল ইসলাম স্যার যদি আমাদেরকে ডাক দেয়, প্রয়োজন পড়লে মাথায় সারা কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে বাধ্য থাকবো। রক্ত দিব, জীবন দেব, ফাঁসির মঞ্চে জ্বলবো, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য রাজপথে নামতে আমরা বাধ্য থাকবো। মুসলমান, ঠিক না বেঠিক? তাই মুসলিম উম্মাহ শুনে রাখেন, অমুসলিম উম্মাহ শুনে রাখেন, আমরা দেখেছি এই দেশে যদি কোনো দল থাকে, আমরা দেখেছি বাংলাদেশে জামাতি ইসলাম ছাড়া অন্য কোনো দল ন্যায় পথে একটা কোনো দল ছিল না, ঠিক কিনা? যাদের শিডিউলে ছিল 5 ওয়াক্ত নামাজ, যাদের শিডিউলে ছিল প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত, যাদের শিডিউলে ছিল প্রত্যেকটা দিন তাদের হাদিস পড়তে হবে। আমি বলতে চাই, কেউ আবার খারাপ মন্তব্য নিয়েন না। এই মঞ্চে বসে আপনারা হয়তোবা বলতে পারেন, আপনাদের ভুলটা ভাঙানোর জন্যই বলি, এই দেশে ন্যায়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে ওমরের মতো একজন মানুষ দাঁড়িয়ে গিয়েছে, যার নাম হলো বাংলার জমিনে। যেই বাংলাদেশে আবার নতুন ভাবে এই দেশকে কোরআনের আইন পরিচালিত করতে চাই, ওমরের মতো দেখতে চাই ডক্টর শফিকুল ইসলাম স্যারকে। এই দেশে একজন প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছেন, এই দেশে যদি কখনো কোন দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, শুনে রাখো, জেনে রাখো ও মুসলিম উম্মাহ, বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের আইন বাস্তবায়ন হবে, বাংলাদেশেই কোরআনের আইন বাস্তবায়ন হবে। অন্য কোন দেশে কোরআনের আইন বাস্তবায়ন হতে যত সময় লাগবে, বাংলাদেশে তত তাড়াতাড়ি ইসলামের বিজয়ের পতাকা উড়বে, উড়বেই উড়বেই উড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন, তাই আমি বলতে চাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। এই দেশে রক্ত হোক, খুন হোক, ধর্ষণ হোক, জেনা হোক, ব্যভিচার হোক, অন্যায় হোক, নির্যাতন হোক, জুলুম হোক, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক, এবং কি নিরপরাধ মানুষদের ওপর অন্যায়ভাবে হামলা মামলা চেপে দেওয়া হোক। আমরা দেখতে চাই না সকলেই ঐক্যবদ্ধ হয়ে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোথা থেকে এসেছে তা দেখতে চাই না। কাঁধে কাঁধ বরাবর থাকতে চাই। এদেশে আর খুন ধর্ষণ দেখতে চাই না, আর রক্ত দেখতে চাই না। আর আমরা জেলের মধ্যে আলেমরা জেলখানে বন্ধ হবে আর দেখতে চাই না। সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই, থাকবো তো ইনশাআল্লাহ। এই দেশে আমরা যদি দেখি, এই দেশের আইন দিয়ে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, অবশ্যই দেখবেন
এই দেশে সোনার ছেলেরা টেন্ডারবাজি ছেড়ে দেবে, মদ খাওয়া ছেড়ে দেবে, গাঁজা খাওয়া ছেড়ে দিয়ে দেবে, হিরোইন খাওয়া ছেড়ে দেবে, এবং কি জেনা ব্যভিচার জুয়া খেলা সব ছেড়ে দেবে। ওই দিন থেকে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন যেদিন থেকে হবে, সেই দিন থেকে দেখবেন এই অবস্থাতে এই সমাজে সব বন্ধ হয়ে যাবে।